ফের গণপিটুনির অভিযোগ। এবার শহরে ছেলে ধরা সন্দেহে মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয় একাংশ বলে অভিযোগ। শনিবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি জামতলিতে। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। জানা যায়, সন্দেহের বশে এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের একাংশ। অভিযোগ, কেবলমাত্র সন্দেহের জেরে ওই মহিলাকে বেঁধে মারধর করা হয়েছে। মহিলার নাম পরিচয় জানা যায়নি। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমাদের পুরাটুলিতে বাড়ি, আমার বাড়ির পিছন দিকে একটা বাড়ি আছে, তারা আজকে নেই, সকালবেলা দুর্গাপুরে ডাক্তার দেখাতে গেছে। তো ওরা গেলে পরে আমাকে বলেই যায়। তো কিছুদিন আগে ওদের বাড়িতে বিভৎস চুরি হয়, কিন্তু তো এইবার বউটাকে দেখছি ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গেল। ঢুকে গিয়ে আমি তখন আমি ভাবছি ওদেরই কেউ হয়তো হবে। তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না, ওদের জানলা দরজা সব ফলো করছে। দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো, কাকে খুঁজছো? ও কোনো 3বার 4বার বলার পরেও কোনো উত্তর করলো না। তখন আমি একটু এগিয়ে গেলাম, আমি বললাম তুমি কাকে খুঁজছো? ও তখন গলি দিয়ে দৌড়ে পালানোর টেন্ডেন্সি। তখন আমার বাড়িতে তো আজকে লেবার মিস্ত্রি বেশি, ঢালাই হচ্ছে বলে তখন লেবার মিস্ত্রিগুলোকে সন্দেহ হয়েছে দেখে আমি বললাম ওকে ধরো 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 বলে ওকে ধরে লেবার মিস্ত্রি আবার আমার বাড়ির ভিতরে ঢুকিয়েছিল, ঢুকিয়ে মানে আটকানোর জন্য ঢুকিয়েছে। ও কি করেছে, আমার মেয়ে গ্যাস জ্বালিয়েছে, ডালের প্রেসার কুকার বসেছে, গ্যাস নিভিয়ে দিল। বলছে কি গ্যাস অফ করো, কেন গ্যাস জ্বালাচ্ছ? তখন আমি বললাম এই তোমার কম সাহস না তো, তুমি আমার গ্যাস নিবাচ্ছ মানে বলে। তো তারপরে কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে ছেলে ধরা। আমার বাড়িতেও একটা ছোট বাচ্চা মেয়ে আছে, আমার নাতনি আছে। এখন ছেলে ধরা কি চোর? কারণ ওরা নাই, ওদের বাড়ি ফলো করছিল। হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছি। কি নাম আপনার? ফাল্গুনি বাগচি। কি হয়েছিল এলাকাতে? খবর হলো আমাদের কাছে কিছুক্ষণ আগে হঠাৎ করে খবর এলো যে একটি সন্দেহভাজন মহিলা ধরা পড়েছে। তো যেহেতু বিগত বেশ কিছুদিন ধরে এই পাড়াটা খুব ভয়ে আতঙ্কে আছে, ছেলে ধরা করে। এর আগেও একটি বাচ্চা ছেলে এরকম একজন ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছিল আমাদের। তো তারপর থেকে আমরা সবাই রীতিমতো পাড়ার মহিলারা, বিশেষ করে যে সব বাড়িতে বাচ্চারা আছে, তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে আছে। তারপরে ন্যাচারালি এরকম একটা ঘটনা ঘটাতে এটা তো স্বাভাবিক, সবাই ধারণা করছে ছেলে ধরে আছে। যেহেতু ভদ্রমহিলার কথার মধ্যে কোনো রকম কোনো জটিলতা পাওয়া যাচ্ছে যথেষ্ট, এবং তার কথা মানে বাংলা ভাষায় বলছে না, নন বেঙ্গলি আছে, সম্ভবত পাটনার দিকের মহিলা আছে, আর কোনো রকম প্রপার ইনফরমেশন দিচ্ছে না। অবশ্যই যে কারণ অচেনা একটা হঠাৎ করে এইভাবে ঢুকে যাচ্ছে, এইভাবে ন্যাচারালি তো এটা ছেলে ধরাই সন্দেহ করা হচ্ছে। আতঙ্কে আছে? আতঙ্কে তো যথেষ্ট, পাড়ার প্রতিবেশী সকলেই আতঙ্ক হচ্ছে। আমাদের টিম নেমে গেছে, পাড়া থেকে যারা আমাদের সমাজসেবক আছে আমরা নেমেছে। এই গণপিটুনির বিষয়টা একটা সামাজিক ব্যাধি, এবং এটা খুব দুর্ভাগ্যজনক জিনিস যে আজকে স্বাধীনতার এতদিন পরও এই গণপিটুনির ঘটনা ঘটছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, কারণ কোনো মানুষকে আইন তুলে দেওয়ার ক্ষমতা সংবিধান ভারতবর্ষে দেয় না। স্বাভাবিকভাবে কেউ যদি কোনো দুষ্কর্ম করে তাহলে সেটা আইনগত ব্যবস্থা আছে, পুলিশকে জানাবে। মানুষ এই গণপিটুনি দিয়ে একটা সামাজিক আক্রোশ যেভাবে করার চেষ্টা করছে, এটা খুব দুর্ভাগ্যজনক, এবং আমরা চাইব এর সঠিক ব্যবস্থা যেন প্রশাসন নেয়। এবং এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে পুলিশ, তাদের উপর মানুষ ভরসা পাচ্ছে না, এবং যখন এটা ভরসা পাচ্ছে না, নিজের হাতে আইন তুলে নিচ্ছে। প্রথম কথা, কিছু অবকুলে মানুষ তারা বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন বা তাদের কোনো মানসিক সমস্যা হচ্ছে, এদেরকে কেন্দ্র করে কিছু শ্রেণীর মানুষ মানে মানুষের কিছু না মানে মানুষকে উত্তেজিত করে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছেন। পুলিশ প্রশাসন এবং নাগরিক সমাজ থেকে বারবার প্রচার করা সত্ত্বেও কিছু জায়গায় জনসচেতনতার অভাব দেখা যাচ্ছে। আমরা মনে করি যে এই ঘটনাগুলো ঘটানো উচিত না, কারণ কোনো মানুষ, কোনো লোক যদি কোনো ভাবলেশহীনভাবে ঘোরে, মানে সে ছেলে ধরা, সে মেয়ে ধরা, এইসব যারা করছেন তারা আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছেন। প্রশাসন এদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আমরা অনুরোধ করছি, যে প্রশাসন এদেরকে চিহ্নিত করুন কে কোথায় এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করুন।